তো বস, আজ থেকে রঘু ডাকাতের শ্যুট স্টার্ট হলো। ছবিটার কাজ অনেক দিন ধরে চলছিল, আমি বলছিলাম প্রি প্রোডাকশনের কাজ লম্বা সময় ধরে চলছে এবং আজকে তারা একটা ভিডিও ড্রপ করেছে। ভিডিওর শেষে রঘু ডাকাতের পোস্টার এবং এই যে প্রিপারেশনটা কীরকমভাবে চলছে, সেট ডিজাইন কীরকমভাবে চলছে, সেটার একটা ঝলক তারা এই ভিডিওতে ড্রপ করেছে। এবং আমি জানি না এই যে গানটা আমরা শুনতে পাচ্ছি জয় কালী, এই গানটা কে বানিয়েছে, নীলায়ন চ্যাটার্জি না রথিজিৎ? যেই বানাক, এই গানটা ব্যাপক হয়েছে। গানের যতটুকু সামান্য পোর্শন আমরা শুনতে পাচ্ছি সেটা ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ। ওই যে খাড়া হাতে পোর্শনটা দারুণ লাগে। এই গানটা যখন আসবে তখন আমাদের প্রত্যেকের রিয়াকশন যে কী হবে সেটা এখন থেকেই বুঝতে পারছি। এবং এই হলো দেবের ডিসিশন। এই পরিচালক ধ্রুব ব্যানার্জির আগের ছবির মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর ভালোই, বিক্রম ঘোষ যেরকম বানিয়েছে ভালো, তবে এখন ছবিতে মাস আপিল, রক্ত গরম করার গান, সেটার জন্য আমার মনে হয় নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ খাদানের পর খুব খুব ভালো সিদ্ধান্ত। এই ভিডিওর মধ্যে সেট ডিজাইনের একটা হিউজ টিম কাজ করছে, তার ঝলক কিছু রয়েছে। দেখবে তারা জাহাজ ক্রিয়েট করছে, বড় বড় জাহাজ বানাচ্ছে, ঠিক আছে? এবার 2021-এ যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেই পোস্টারেও কিন্তু জাহাজের পাল তোলা, বড় বড় জাহাজের কিছু রেফারেন্সেস ছিল। তো এখানে জাহাজ লুট করা সেগুলো দেখানো হবে, ঠিক আছে? যেগুলো আমাদের বাংলা ছবিতে তো সেরকমভাবে কখনো কিছু দেখানো হয়নি, যে জাহাজের সিকোয়েন্স, সেগুলোকে লুট করা, আক্রমণ করা, সেগুলো দেখানো হচ্ছে পাইরেটস অফ ক্যারিবিয়ানের মতো। সেটা এই ছবির মধ্যে থাকবে, ওরকম কিছু দৃশ্য থাকবে। এবার একটা বাংলা ছবির যে বাজেট, সেখানে এরকম জিনিসপত্র আনা, সেগুলো ক্রিয়েট করা কতটা চাপের ভাবো। এবং এই ছবিটা কিন্তু ভিএফএক্স হেভি ছবি। আমি চাই ছবির ভিএফএক্সের কাজ খুব ভালো হোক এবং যা তারা প্রমিস করছে, যেরকমভাবে সেট বানাচ্ছে এরকম বড় একটা স্পেসে, সেই গ্র্যান্ডিওরটা থাক ছবি। এবং দেবের প্রমোশন প্ল্যান সঙ্গে আবার এসভিএফ, তো এই যে একটা বড় বিশাল প্রমোশন হবে এটা তো বোঝাই যাচ্ছে। এবং আমি এই কথাটা বলছি তার কারণ হচ্ছে, যখন দেবের খাদান আসে তার আগে থেকে এই র্যাপ আপ পোস্টার, এই শ্যুট শুরু হলো, শিডিউল 1 শেষ হলো, এগুলো না প্রত্যেকটা মুহূর্তে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া একটা বড় ছবি এবং অডিয়েন্সও যেন লম্বা সময় ধরে এই ছবিটার কাজ হচ্ছে, ছবিটা শেষ হচ্ছে, এগুলো সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে থাকছে। একটা পোস্টার ছেড়ে বা একটা কোনো ছবি সম্পর্কিত কোনো একটা জিনিস অডিয়েন্সকে প্রোভাইড করছে, সেটা এই ছবির ক্ষেত্রেও হবে আশা করছি। সেটা কিন্তু দেবের টেক্কা বা প্রজাপতি বা প্রধানের সময় হয় না এরকম লেভেলে, যেটা খাদানের সময় আমরা দেখতে পেয়েছিলাম। এবং খাদানের থেকেও তো রঘু ডাকাত আরও বড় ছবি। তো এই ছবির ক্ষেত্রে একটা ম্যাসিভ প্রমোশন এবং এরকম ধরনের ছোট ছোট পোস্টার বারংবার অডিয়েন্স পেতে থাকবে। এবার যদি আসি একদম শেষ বিষয়, সেটা হচ্ছে দেবের লুক। চোখ তেজ সম্পন্ন, যেরকম এক্সপ্রেশন, চোখ যেন জল করছে, বাহুতে তার তীরধনুক, তীরের মধ্যে আগুন লাগানো, যেরকম এক্সপ্রেশন ভয়াবহ, মাথায় তার লাল তিলক। এতদিন এই ছবির যা ফার্স্ট লুক এসেছে সেগুলো হচ্ছে ক্যারেক্টারের খুব ক্লোজ আপ শট, না হলে ব্যাক শট, সেই চরিত্র শুধুমাত্র চোখ, ফিজিক্যাল অ্যাপ্রোচ, সেটা রিভিল করা হয়েছিল। এবং আগের যে পোস্টারটা, ওই চোখের পোস্টারটা, ওটা এমনি এনাফ। কিন্তু এবার অনেকটা আমরা এই ক্যারেক্টারের লুক কী হবে, এই চরিত্রটা কেমন ভয়াবহ রূপ নেবে, ইন্ডিকেশন পেয়েছি। লং হেয়ার, সারা গাল ভর্তি দাড়ি, যেরকম তার চোখের চাউনি, তীর মারছে, তীরের সামনে আগুন জ্বলছে, এবং কস্টিউম যেরকম, দেবকে দেখতে হেভি লাগছে। এবং এরকম ধরনের হেভিওয়েট ক্যারেক্টার, যার হাইট এরকম, ফিজিক্যাল স্ট্রাকচার এরকম, এগুলো দেবকে হেভি মানায়। এবং দেব আরও ওয়েট মেবি পুট অন করেছে এই ক্যারেক্টারটার জন্য। আর দেব দাড়িও বাড়াচ্ছিল, সে হর্স রাইডিং শিখেছে এই ছবিটার জন্য। ছবিটা খুব ভালো হোক, দেব সেই ছবিটার জন্য খাটছে, তার নিজের প্রোডাকশন হাউসে যুক্ত রয়েছে। এবং এই যে শেষের যে লুকটা, সেটা সত্যি ব্যাপক, দেবকে খুব খুব ভালো লাগছে। ছবিটা দুর্গাপুজোর সময় আসছে, দেখার দুর্গাপুজোর সময় এই ছবিটার বক্স অফিস নাম্বার কি আসে। তো 2025-এর সবথেকে বড় বাংলা ছবি রঘু ডাকাত, সেটা আসছে। আজ থেকে ছবির কাজ শুরু। আমার কি রিয়াকশন আমি জানালাম। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।